আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই যে লেকগুলো হলো আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকের। ওনারা এটা তত্ত্বাবধান করে, ওনাকে দেখাশোনা করেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসী হয়তোবা অনেক কিছুই তারা জানে না, এবং নগরবাসীর একটা আবেদন থাকে, একটা আশার জায়গা থাকে যে সিটি কর্পোরেশনের প্রশাসক বা মেয়র মহোদয়রা জলবদ্ধতা জলজট হলে তারা কি করে। সেই কারণে তাদেরকে আশ্বস্ত করার জন্য আমি নিজে রাজুকের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আর যেই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে সেটা রাজুকের আন্ডারে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের অফিসাররা সহ, আমরা রাজুক চেয়ারম্যান বরাবরে একটা সাজেশন আকারে আমরা একটা চিঠি লিখব যে আগামী দিনে এই কাজগুলো এইভাবে করলে আমাদের জলজট হবে না, জলবদ্ধতা হবে না, লেকের পানিটা খুব অল্প সময়ের মধ্যেই নেমে যাবে। লেকের পানি উপচিয়ে যাতে গুলশান সোসাইটি কিংবা অন্য সোসাইটির কোনো রাস্তায়, বাড্ডা সোসাইটির রাস্তায় সেই পানিগুলো যাতে না যায়, এরকম একটা পরিকল্পনা আমরা করেছি আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট। সেই আকারে তাদেরকে আমরা আগামীকালকে সকালের মধ্যেই আমরা একটা চিঠি দিয়ে তাদেরকে তাদের প্রতি একটা আবেদন করব। এমনিভাবে যেই জায়গায় জলাবদ্ধতা হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন, আমরা সেটা নিয়ে কাজ করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই আগামীর জন্য আমরা তৈরি করে ফেলব, যাতে করে এমনিভাবে ভারী বর্ষণ হলেও পানিটা দ্রুত সময়ের মধ্যে যাতে নেমে যায়। পৃথিবীর সব দেশেই জলবদ্ধতা আছে। 4-5 দিন বৃষ্টি হলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশেও এই জলজট জলবদ্ধতা থাকে। হয়তোবা তাদের পানিটা পরিকল্পিতভাবে তাদের সুয়ারেজ ব্যবস্থা আছে, আমাদের বাংলাদেশে সেই পরিকল্পিতভাবে সেই সুয়ারেজ ব্যবস্থাটা এখনও হয়তো আমরা করতে পারিনি। তবে সিটি কর্পোরেশনের ডিএনসিসির পক্ষ থেকে আগামী যে ড্রেনেজ ব্যবস্থাগুলো চলমান কাজ এখনও অব্যাহত আছে, সেই কাজগুলো যদি আমরা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি, আশা করছি এই জলবদ্ধতা আরও অনেকাংশে কমে যাবে। খাল খনন, খাল পরিষ্কার অলরেডি আমরা অনেকগুলো করেছি। খাল পরিষ্কারের কারণে আমাদের মশা কিন্তু এখন নিয়ন্ত্রণে আছে। আমরা এই কাজগুলো চলমান রেখেছি। আগামী দিনে জলবদ্ধতা নিরসনের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, এবং উনি নিজেও ঢাকার বাইরে খাল খননগুলো করছেন। একটি মাত্র কারণ, খাল যদি ভরাট হয়ে যায় সেখানে আর পানি নিষ্কাশনের অপচয়ের কোনো জায়গা থাকে না। সেই কারণে সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা একটি করে নির্ধারণ করে আমরা খালগুলো উদ্ধার করব, এবং সেই খালগুলো আমরা খনন করব বলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি অলরেডি। আলোমান আছে অলরেডি ডিমার্কেশনের 50 থেকে 60% কাজ আমাদের শেষ হয়ে গেছে। ডিমার্কেশনের সীমানা নির্ধারণ হয়ে গেলে আমরা সেই কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে শুরু করতে পারবো।